ইংলিশে দৈনন্দিন জীবনে যদি লাইনস টুকটাক না ইউজ করো তাহলে ইংলিশে ফ্লুয়েন্সিটা আসবে না। তাই জন্য যখন যেরকম সুযোগ পাচ্ছ সেই মতন ইংলিশে কথা বলা খুব দরকার। তো আজকে নিয়ে আসলাম এরম ধরনের কিছু লাইনস যেগুলো তোমরা মার্কেট প্লেসে ব্যবহার করতে পারো। তোমার যদি শপ থাকে আর তোমার শপে কোনো কাস্টমার এন্ট্রি নেয় তাহলে তার সাথে টুকটাক ইংলিশে একটু কথাই বলো, তাহলে দেখবে অনেকটা স্মার্ট সাউন্ড করছো। তো দেখে নাও আজকে এরকম 24 সেন্টেন্সেস যেগুলো তোমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশনে ইউজ করতে পারো যখন তুমি অ্যাজ আ শপ ওনার কাস্টমারের সাথে কথা বলছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। দেখে নাও আজকে কিভাবে একজন শপকিপার হিসেবে কাস্টমারের সাথে তোমরা দৈনন্দিন জীবনে অসংখ্য লাইনস ইংলিশে দুর্দান্তভাবে বলতে পারো। প্রথমে দেখো, সবার প্রথমে আমরা কনভারসেশন শুরুই করি এরকম ভাবে, কেউ যখন দোকানে এন্ট্রি নিল তখন সেক্ষেত্রে বলি সুপ্রভাত, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা হাউ মে আই হেল্প ইউ। ওকে, তো এই সেন্সে গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ। এখানে হাউ মে আই হেল্প ইউ এটাও বলতে পারো। তারপর আমাদের দোকানে স্বাগতম, আপনি কি খুঁজছেন। তো হয়তো দেখছো কাস্টমার এন্ট্রি নিয়েছে, নিয়ে চারপাশে দেখছে প্রোডাক্ট আছে কিনা, সে আগে চোখ দিয়ে দেখে এরকম সেন্সে, তখন বলো যে ওয়েলকাম টু আওয়ার শপ, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর। তো আমাদের দোকানে স্বাগতম, ওয়েলকাম প্রথমে লেখো ওয়েলকাম, তারপরে লেখো টু আওয়ার শপ, টু আওয়ার শপ, ওয়েলকাম টু আওয়ার শপ, আপনি কি খুঁজছেন, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর। তারপরে আপনি চাইলে চারপাশে দেখে নিন, প্লিজ হ্যাভ আ লুক অ্যারাউন্ড, প্লিজ হ্যাভ আ লুক অ্যারাউন্ড, প্লিজ হ্যাভ আ লুক অ্যারাউন্ড, প্লিজ হ্যাভ আ লুক অ্যারাউন্ড। যদি সাহায্য লাগে আমাকে জানান, ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ টেল মি, ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ টেল মি। তো এরকমভাবে বলতে হয় যাতে করে একটা রিকোয়েস্টের সেন্স থাকে। ইফ ইউ নিড এনি হেল্প, ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ টেল মি, এরকমভাবে প্লিজ জুড়ে কথাটা বলবে, প্লিজ টেল মি। ওকে, ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ টেল মি। তারপর আপনাকে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত, উই আর হ্যাপি টু হেল্প ইউ। ওকে, উই আর হ্যাপি টু হেল্প ইউ, উই আর হ্যাপি, উই আর হ্যাপি টু হেল্প ইউ, টু হেল্প, হ্যাপি টু হেল্প ইউ, উই আর হ্যাপি টু হেল্প ইউ। আপনাকে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। তারপরে যে কোনো কিছু জানতে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। তুমি তাকে বলতেই পারো কাস্টমারকে যে তোমার যদি কিছু জানার থাকে তাহলে তুমি নির্দ্বিধায় জিজ্ঞেস করো, এই সেন্সে ফিল ফ্রি। ওকে, ফিল ফ্রি। তো ফিল ফ্রি টু নো অর টু আস্ক এনিথিং, ফিল ফ্রি টু আস্ক এনিথিং, ফিল ফ্রি টু আস্ক এনিথিং। তোমার যদি মনে হয় এখানে তুমি একটা মি জুড়ে দিতে পারো, ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং, এরকম ভাবে। তো এরপরে তুমি যখন কাস্টমারকে প্রোডাক্টস দেখাচ্ছ তখন সেক্ষেত্রে এই লাইনগুলো বলতে পারো, শোয়িং প্রোডাক্টস, এটা আমাদের সবচেয়ে ভালো পণ্য, তখন বলো দিস ইজ আওয়ার বেস্ট প্রোডাক্ট, দিস ইজ আওয়ার বেস্ট প্রোডাক্ট, দিস ইজ আওয়ার বেস্ট প্রোডাক্ট, রাইট। তারপর আমাদের কাছে বিভিন্ন সাইজ ও রং আছে, আমাদের কাছে বিভিন্ন সাইজ ও রং আছে, তো আপনি কেমন চান বলুন একবার। উই হ্যাভ ডিফারেন্ট সাইজেস অ্যান্ড কালার্স, উই হ্যাভ ডিফারেন্ট সাইজেস অ্যান্ড কালার্স, উই হ্যাভ ডিফারেন্ট বিভিন্ন অর্থে, সাইজেস অ্যান্ড কালার্স। তারপর আপনি কি অন্য কিছু দেখতে চান, আপনি কি অন্য কিছু দেখতে চান, তো তখন সেক্ষেত্রে বলো উড ইউ লাইক টু সি সামথিং এলস, চয়েস দিচ্ছ, উড ইউ লাইক টু সি। এরকম উড ইউ লাইক টু যদি বলো তাহলে তুমি কাস্টমারের কাছে একরকম প্রেফারেন্স, তার প্রেফারেন্স অনুযায়ী তুমি তাকে শো করবে, এরকমভাবে বোঝাচ্ছ। তো সেই সেন্সে উড ইউ লাইক টু সি, এই ফ্রেজটা মনে রাখবে, উড ইউ লাইক টু সি সামথিং else, would you like to see something else। তারপর
এটা কাস্টমারদের মধ্যে খুব জনপ্রিয়। দিস ইজ বা ইট ইজ ভেরি পপুলার অ্যামং কাস্টমার্স। অন্য সব কাস্টমাররা এটা খুব কেনে, এরকম অনেক সময় দেখবে দোকানদাররা বলে। তুমিও তাহলে ডেফিনেটলি বলো ইংলিশে এইভাবে যে এটা কাস্টমারদের মধ্যে খুব জনপ্রিয়। দিস ইজ ভেরি পপুলার। কোনো একটা প্রোডাক্ট কিছু দেখিয়ে বলতে পারো এরকম ভাবে, অ্যামং কাস্টমার্স। তারপর আমি আপনাকে কয়েকটি অপশন দেখাই। আমাদের কাছে আরো অনেক অপশন আছে, আপনার যদি এটা পছন্দ না হয় অনেক আছে, সেই সেন্সে আমি আপনাকে কয়েকটি অপশন দেখাই। তো তখন বলো লেট মি শো ইউ আ ফিউ অপশনস, লেট মি শো ইউ। ওকে, লেট মি শো ইউ, এই লেট শব্দটার ব্যবহার করে এরকম ধরনের লাইন অনেক বানাতে পারো। লেট মি শো ইউ, তাহলে বেশ পোলাইটনেস ব্যবহার করে লাইনটা বলা হবে। লেট মি শো ইউ আ ফিউ options. Let me show you a few options. আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। If you want, you can try it. If you want, you can try it. তো আপনি চাইলে, if you want, you can try it. Okay? If you want, you can try it. এরপর দেখো হয়তো কাস্টমার প্রোডাক্ট নিয়ে নিল, তখন আসে দামের ব্যাপার। তখন সেক্ষেত্রে যে কথাগুলো বলতে পারি, দাম 500 টাকা, জিনিসটার দাম দেখা গেল 500 টাকা, তখন বলো দ্য প্রাইস বা ইটস প্রাইস ইজ 500 রুপিস, এরকম ভাবে। সো দ্য প্রাইস ইজ বলতে পারি, দ্য প্রাইস ইজ 500 রুপিস হলো। তারপর এটা নির্ধারিত দাম, তবে একটু ছাড় দিতে পারি। তো কাস্টমার এতে খুশি হচ্ছে না, একটু ছাড় চাইছে, তখন সেক্ষেত্রে এটা নির্ধারিত দাম, ইটস আ ফিক্সড প্রাইস, ইটস আ ফিক্সড প্রাইস। তবে বাট একটু ছাড় দিতে পারি, আই ক্যান গিভ ইউ আ স্মল ডিসকাউন্ট। ওকে, আই ক্যান গিভ ইউ a small discount হলো। তারপর আপনি কত দিতে চান, how much would you like to pay, how much would you like to pay, how much would you like to pay, কাস্টমারকে জিজ্ঞেস করছো এইভাবে। হাউ মাচ উড ইউ লাইক টু পে, উডের ব্যবহারটা করবে খুবই ইউজফুল এরকম ধরনের সিচুয়েশনগুলোতে। আমরা আপনাকে আগে থেকে সেরা দাম দিচ্ছি। আপনি কি ভাবছেন আপনাকে যে দামটা দিচ্ছি একদম দারুণ দাম, এরকম সেন্সে আগে থেকেই সেরা দাম দিচ্ছি, এই আগে থেকে সেন্সে অলরেডি শব্দটা ব্যবহার করতে পারো। তাহলে বলতে পারো যে উই আর অলরেডি গিভিং ইউ দ্য বেস্ট প্রাইস, উই আর অলরেডি giving you the best তারপরে দাম সেন্সে প্রাইস হলো। তো we are already giving you the best price, তো তারপরে আমি চেষ্টা করব আপনাকে আরো ভালো দাম দিতে, তো সেই সেন্সে I will try to get you, এর থেকেও আরো ভালো দাম দিতে, তো সেই সেন্সে get you a better deal, I will try to get you a better deal। তারপর এরকম ভাবে যদি লাইন বলো না, কাস্টমার ফিরবেই না, একেবারে জিনিস নিয়ে তারপরে যাবে। আপনি যদি আরো কেনেন আমি ভালো ছাড় দিতে পারি, তো আপনি যদি আরো কেনেন, if you buy more, আমি ভালো ছাড় দিতে পারি, I can offer you a better discount, এরকম বলতে পারি, বা good discount এটাও বলতে পারি। I can offer you a good discount, okay, I can offer you a good discount। তারপর এবার ধরো কেনাকাটা হয়ে গেল, কেনাকাটা হয়ে যাওয়ার পরে তারপর লাস্টের দিকে যে লাইনগুলো বলতে পারো সেগুলো এরকম,
আমাদের সাথে কেনাকাটা করার জন্য ধন্যবাদ। খুব কমনলি এই লাইনগুলো আমরা শুনতে পাই যখন কোনো দোকান থেকে কিছু জিনিস কিনে বেরিয়ে আসছি তখন। তুমিও সেরকমভাবে অ্যাপ্লাই করো, বলো থ্যাংক ইউ ফর শপিং উইথ আস, থ্যাংক ইউ ফর শপিং উইথ আস, থ্যাংক ইউ ফর শপিং উইথ আস। তারপর আবার আসবেন, প্লিজ কাম अगेन, প্লিজ কাম अगेन। তারপর দিনটা ভালো কাটুক, তো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। খুবই কমন কিছু লাইন কিন্তু ভীষণ ইউজফুল। হ্যাভ আ নাইস ডে, এই ক্ষেত্রে তোমার যে ক্যারেক্টার সেটা প্রকাশ পায়, তাই জন্য ডেফিনেটলি এই লাইনগুলো অ্যাপ্লাই করবে। এই নিন আপনার বিল এবং পণ্য, তো তার কাছে তুমি বিল আর তার জিনিসটা ধরিয়ে দিচ্ছ, তখন বলো হিয়ার ইজ ইয়োর বিল অ্যান্ড প্রোডাক্ট। তো এখানে বিল অ্যান্ড প্রোডাক্ট একটা লিস্ট হিসেবে বোঝাচ্ছে, তাই জন্য ইজ ব্যবহার করতে হবে প্রথম আইটেমটাকে ধরে। তো সেই সেন্সে হিয়ার ইজ ইয়োর বিল অ্যান্ড কন্ট্রাকশন ইউজ করে বলতে পারো, আই মিন এই যে হিয়ার ইজ এটাকে বলতে পারো হিয়ার্স, হিয়ার্স ইউর বিল অ্যান্ড প্রোডাক্ট। ওকে, এরকম ভাবে। তারপর এরপরে আপনাকে আবার শিগগিরই দেখতে চাই, আপনি আবার আসবেন আমার দোকানে, এরকম সেন্সে উই হোপ টু সি ইউ সুন বা সি ইউ अगेन এরকম বলতে পারো। উই হোপ টু সি ইউ সুন। এরপর ভালো থাকুন, আবারও ধন্যবাদ। ভালো থাকুন মানে টেক কেয়ার, আবারও ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স अगेन এরকম ভাবে। ভালো থাকুন, টেক কেয়ার, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স अगेन। হলো, ব্যাস। এরকম ভাবে তোমরা লাইনসগুলোকে অ্যাপ্লাই করো। যখন দেখছো তোমার শপে কাস্টমার আসছে, এই কথাগুলো টুকটাক বলো, তাহলে দেখবে ইংলিশ যখন ইউজ করবে আরও একটা আলাদা রকমের সিচুয়েশন তৈরি হবে এবং তোমার দোকান থেকে কাস্টমার ডেফিনেটলি জিনিসটা কিনে যাবে, তোমাকে অনেক স্মার্ট সাউন্ড করাবে। তো অবশ্যই ইউজ করো এই সমস্ত লাইনসগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। আজ তবে আসি, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। Bye-bye, take care.